আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো একজনের প্রশ্ন ছিল, ভাই আমি ইউএসএ ভিত্তিক ছেলেদের ফ্যাশন নিয়ে ড্রপ শিপিং করতে চাই, ফেসবুকে আমি ফ্রি মার্কেটিং করতে চাই, কি কি উপায়ে সেফ ভাবে মার্কেটিং করতে পারবো, বিস্তারিত জানালে উপকৃত হব। তো প্রশ্নকারী ছিল জামাল হোসেন ভুইয়া নামে একজন। উনি আমাদের ফেসবুক কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করছেন, সো প্রিভিয়াস ভিডিও দেখে। সো প্রশ্নের উত্তর আমি ওয়ান বাই ওয়ান আজকে আপনাদেরকে প্রোভাইড করব। সো শুধুমাত্র ওনার না, এই প্রশ্নটা আমি মনে করি যে ম্যাক্সিমাম ড্রপশিপার বলেন, ডিজিটাল মার্কেটার বলেন, যারা আসলে মার্কেটিং করতে চায়, নর্মালি ফ্রি মার্কেটিং এর যে মেথড গুলো আছে এইগুলো জানতে চায়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি একদম আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সব এক্সপ্লেইন করবো, সো আপনারা আসলে উপকৃত হবেন। ওকে, তো প্রথমেই আমাদের যে বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখবেন যে আসলে ফেসবুকে কি কি উপায়ে মার্কেটিং করা যায়। ফেসবুকে বেশ কয়েকটা উপায়ে মার্কেটিং করা যায়, তার মধ্যে আমি একটা উপায় আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। যে উপায়টা নিয়ে আপনি একদম বেশ কয়েকটা দিন সময় যদি আপনি দেন, তাহলে এখান থেকে ফ্রি মার্কেটিং করে ভালো কিছু কাস্টমার এখান থেকে জেনারেট করতে পারবেন, যদি আপনি ওয়ান বাই ওয়ান আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আজকে গ্রুপ মার্কেটিং নিয়ে কথা বলবো। গ্রুপ মার্কেটিং নিয়ে আমাদের অনেক ধারণা আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক স্প্যামিং এর বিষয় দিয়ে আছে, অনেক বিষয় দিয়ে আছে। সো আজকে আপনাদের একদম, যেটা একদম অথেন্টিক ওয়ে, যে ওয়েতে আপনি একদম পারফেক্টলি লং টার্মে একটা বিজনেসকে দাঁড় করাইতে পারবেন, সেই প্রসেসগুলো আমি আজকে বলে দেবো। তো দেখেন, গ্রুপের নাম ঠিক করা। প্রথমে আপনাকে একটা গ্রুপের নাম দিতে হবে, কারণ আপনার আপনার যে গ্রুপ হবে, যেখানে আপনার কাস্টমাররা থাকবে, যেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলোকে প্রমোট করবেন, তার জন্য কি একটা নামের প্রয়োজন। আপনি নাম ছাড়া তো একটা গ্রুপ হবে না, মানুষ সার্চ করবে কি দিয়ে? আপনার গ্রুপের নামটা দিয়ে। সো একটা অ্যাট্রাকটিভ অ্যান্ড নিশ ফোকাসড। ঠিক আছে, আপনি যে নিশে কাজ করেন, আপনি যে নিশেই হন না কেন, নট অনলি ফর ফ্যাশন, যদি আপনি চান, যদি এখানে প্যাট নিশে কাজ করেন, সো আপনি আপনার নিশ ফোকাস করবেন। আপনার যে গ্রুপটা হবে সেই গ্রুপটাতে, গ্রুপের নামটা হবে অ্যাট্রাকটিভ, দেন এখানে থাকবে নিশ ফোকাসড। দুইটা জিনিস যদি আপনি কাউন্ট করতে পারেন, দুইটা জিনিস যদি ফলো করেন, আপনার সুন্দর একটা নাম ক্রিয়েট হবে। নাম এমনও হবে যেটা ইউএস এর যে ফ্যাশন নিয়ে যাদের আগ্রহ আছে, যারা ট্রেন্ডি, যেগুলো প্রিমিয়াম, এই ধরনের কাজ করে, বা এরকম আপনি কাভার করতে হবে। আমি যদি কিছু নামের উদাহরণ আপনাদেরকে বলি, আমি এখানে যদি দেখাই, মেন্স ফ্যাশন হাব ইউএসএ। সো এটা একটা লং টেল নাম, আরো শর্ট নাম দিতে পারেন। তো আপনি খুঁজবেন, এগুলো খুঁজতে হবে। তো এখানে দেখেন স্টাইলিস্ট ম্যান ইউএসএ, ফ্যাশন অ্যান্ড ড্রিমস, দেন এখানে মডার্ন ম্যান ইউএসএ, স্টাইল ফ্যাশন অ্যান্ড ট্রেন্ডস। তারপর দেখেন উরবান স্ট্রিট ওয়্যার। ঠিক আছে, উরবান স্ট্রিট ওয়্যার ইউএসএ ম্যান স্টাইল গ্রুপ, দেন এখানে ইউএসএ ম্যান ফ্যাশন ক্লাব, ট্যান্ডস অ্যান্ড ড্রপ শিপিং ড্রিল। সো এইভাবে যদি আপনি নামগুলা কালেক্ট করতে পারেন, নামগুলা খুঁজে বের করতে পারেন, আই হোপ আপনার গ্রুপটা খুব বেশি সময় লাগবে না। ওকে, তারপরে আমাদের যে থাকতে হবে গ্রুপের উদ্দেশ্য এবং ডেসক্রিপশন লেখা। একটা গ্রুপ তৈরি করলেই হবে না, এই গ্রুপের উদ্দেশ্য কি, এই গ্রুপটার উদ্দেশ্য কি, এবং এখানে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। লাইক আপনি আপনি একটা নাম সিলেকশন করলেন, আমাদের সাপোজেবল নাম রাখলাম, মনে করেন ইউএসএ ফ্যাশন, না সরি, মেন্স ফ্যাশন হাব ইউএসএ, এটা হলো আমাদের গ্রুপের নাম। তাইলে কি হবে? ওয়েলকাম টু মেন্স ফ্যাশন। ওকে, ওয়েলকাম টু মেন্স ফ্যাশন হাব ইউএসএ, দ্য আলটিমেট গ্রুপ ম্যান অ্যাক্সেস ফর ইউএসএ, লুকিং দ্য লেটেস্ট ট্রেন্ড ইন ফ্যাশন, স্ট্রিট ওয়্যার, গ্রুমিং এন্ড স্টাইল। এখানে ট্যাক্স এক্সক্লুসিভ ফ্যাশন টিপস, সব ট্রেন্ডি আউটফিটস এন্ড আনব্রেটেবল প্রাইস। তারপরে জয়েন স্টাইলিশ কমিউনিটি লাইক মাইন্ডেড ম্যান। তারপরে আপনার দেখেন হোয়াট এভার ইউ আর দ্য স্ট্রিট ওয়্যার, ক্যাজুয়াল ফ্যাশন এন্ড মডার্ন ক্লাসিক, ইউ আর দ্য রাইট প্লেস। সো এটা কি আমার একটা গ্রুপের মানে ডেসক্রিপশন, মানে মানুষ এখানে এসে কি জয়েন করলে এখানে কি পাবে, এই জিনিসগুলা কি পাবলিকলি থাকবে। ঠিক আছে, পাবলিকলি থাকবে, যে এখন আমার গ্রুপে সে জয়েন করে নাই, বাট সে আমার এই ডেসক্রিপশনটা লেখা দেখতে পারবে। এটা দেখলে সে চিন্তা করবে যে না, এখন তো আমার এটা আমার প্রয়োজন। সো এটা সে আপনাকে আপনার জন্য, তার জন্য পারফেক্ট, সে গ্রুপে জয়েন হতে আগ্রহ প্রকাশ করবে। ওকে, তারপরে গ্রুপের রুলস ঠিক করতে হবে। ঠিক আছে, গ্রুপের রুলসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কি দেখেন, গ্রুপে স্পাম, অফ টপিক পোস্ট, তারপরে আপনার অপ্রাসঙ্গিক কিছু লিঙ্ক, এগুলা আপনার জন্য একটা মানে গ্রুপের রুলস ক্রিয়েট করতে হবে।
কারণ এখানে আপনি একটা ভালো একটা গ্রুপ ক্রিয়েট হলে আপনি নট অনলি আপনি, আপনার মতো আরো অনেক মার্কেটার এসে জয়েন করবে, অনেক মার্কেটার এসে জয়েন করবে। এখানে আপনার যখন ট্রাফিক দেখবি, ইউএস এর ট্রাফিক, সে আসবে। আসার পর আপনাকে হয়তো বা একটা পোস্ট করলো, মানে অপ্রাসঙ্গিক লিঙ্ক এই সেই বা অফ টপিক, মনে করেন আপনি ফ্যাশন নিয়ে কাজ করছেন, এখানে এসে প্যাট নিশের কিছু একটা প্রোডাক্ট দিয়ে দিল, অথবা বেবি নিশের প্রোডাক্ট দিয়ে দিল, অথবা যে কোনো ধরনের একটা পোস্ট দিয়ে দিল। সো এটা আসলে এখানে অ্যালাউ না। এই জিনিসগুলো কি করতে হবে, ট্রান্সপারেন্ট পাবে। আপনি এখানে কি করবেন, কিছু জিনিস গ্রুপের যে একটা রুলস ক্রিয়েট করবেন। ঠিক আছে, রুলস কি? প্রথমে রাখবেন বি রেসপেক্টফুল ফর আদার্স, এটা আপনাকে মাথায় রাখতে হবে। নট স্পামিং ইররিলেভেন্টলি, মানে এখানে একজন আরেকজনকে আমাদের কি করতে হবে, রেসপেক্ট রাখতে হবে। দেন কোনো স্পামিং বা ইররিলেভেন্ট লিঙ্ক দেওয়া যাবে না। মানে স্পামিং লিঙ্ক লাইক কোনো একটা গ্রুপে আমন্ত্রণ, অন্য একটা গ্রুপে আমন্ত্রণ, অথবা টেলিগ্রাম চ্যানেলে নেওয়া, তারপর অনেক কিছু থাকে এইগুলোর বিষয়ে। ঠিক আছে, সো আপনি এগুলো অ্যালাউ করবেন না, এটা হলো গ্রুপের রুলস। ঠিক আছে, তারপর অনলি ফ্যাশন রিলেটেড পোস্ট অ্যালাউ। আপনি যেহেতু মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন, সো এখানে শুধুমাত্র যারা পোস্ট করতে পারবে শুধুমাত্র আপনার মেন্স ফ্যাশন নিয়ে। ওকে, সো প্রমোশন অনলি উইথ অ্যাডমিন অ্যাপ্রুভাল। ওকে, আপনি গ্রুপের অ্যাডমিন থাকবেন, একটা পোস্ট আসবে, কি যে প্রমোশন হোক যাই হোক না কেন, এটা আপনার কাছে ক্ষমতা রাখবেন, মানে পোস্ট অ্যাপ্রুভাল করার ক্ষমতাটা। কারণ যত্র তত্র পোস্ট দিলে যখন আপনার একটা মানে দেখা গেছে আপনার অফ টপিকে একটা পোস্ট হইলো কিংবা একটা স্পামি লিঙ্ক আসলো, তখন কিন্তু আপনার গ্রুপে একটা ওয়ার্নিং চলে আসবে, ইভেন কি আপনার আইডিতেও কিন্তু একটা ওয়ার্নিং চলে আসবে। কথা বলছেন, যদি গ্রুপ রুলস ব্রেক করে, যদি আপনি এটাকে পারমিশন না দেন, এটাকে অ্যাপ্রুভ না করেন, তাহলে কি হবে, আপনার গ্রুপটা সেফ, আপনার সবকিছুই সেফ, নো প্রবলেম। ওকে, দেন নো হেট স্পেস বা ডিসক্রিমিনেশন। তো এখানে মানে নট হেট স্পেস, যেগুলো আর কি প্রবলেম ফেস করে, এই ধরনের কোনো কিছু এখানে অ্যালাউ করবেন না। এগুলো হলো আপনার স্পামিং লিঙ্ক টিং যেগুলো দেয়, এগুলোর জন্য বলবেন। তারপরে কন্টেন্ট প্ল্যান। এখানে তো একটা গ্রুপ রেডি করলেই হবে না, গ্রুপ খোলা তো ভাই 5 মিনিটের ব্যাপার, অনলি ফর 5 মিনিটস ইউ ক্যান ক্রিয়েট দিস গ্রুপ। একদম পারফেক্টলি গ্রুপ আপনি ক্রিয়েট করতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন সবকিছুই। বাট এটাকে গ্রো করতে হবে। গ্রো করার জন্য কি, এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট কি, বা এখানে কিছু হচ্ছে পোস্ট করতে হবে। ওকে, প্রথমে আপনি সেল পোস্ট দেওয়া যাবে, এখানে মানুষকে ভ্যালু দিতে হবে, কাস্টমারকে ভ্যালু দিতে হবে। যে নিশ নিয়ে কাজ করেন, লাইক আপনি মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন, মেন্স ফ্যাশনের লেটেস্ট আইটেম কি, লেটেস্ট যে ধরনের ইয়াগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এগুলো নিয়ে আপনি কি করবেন, কন্টিনিউ পোস্ট করতে হবে। এগুলো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট কি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সিম্পল, একদম ছোট ছোট কিছু লাইনে জাস্ট একটা ওয়াও ফ্যাক্টর রেখে আপনি জাস্ট একটা ইয়া করবেন, পোস্ট করবেন। ঠিক আছে, দেন এখানে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, নট অনলি ওয়ান ডে, ইউ ক্যান ওয়ার্ক এভরি ডে। ওকে, সো ইউ ক্যান, সপ্তাহে প্রতিদিন প্রতিদিন আপনাকে কাজ করতে হবে। এখানে আপনাকে একটা কন্টেন্ট যদি আইডিয়া আপনাকে প্রোভাইড করি আমি এখানে, সপ্তাহে প্রতি সপ্তাহের যে আপনার মানডেতে, যেহেতু মানডে দেয়া আছে, এটা হলো ইউএস বেস। কারণ আমরা জানি আমাদের সানডে স্যাটারডে থেকে হয়, বাট ইউএস থেকে মানডে হয়, মানডে থেকে স্টার্ট হয় উইক। সো আমরা যেহেতু ইউএস মার্কেটে কাজ করব, সো আমাদের ওইটাকেই ফলো করতে হবে। অর্থাৎ আমাদের উইকটা শুরু হচ্ছে তাইলে মানডে থেকে। তাহলে মানডে আপনি কি পোস্ট করবেন, ও ও টিডি, এটা হলো আউটফিট অফ দ্য ডে। ওকে, আউটফিট অফ দ্য ডে এটা রাখবেন, ও এটাকে শর্ট নামে আমরা ওটিডি বলি। এগুলো হলো আসলে ই কমার্স ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। ঠিক আছে, তারপরে টুইসডে, অর্থাৎ মানডে টুইসডেতে আপনি কি করবেন, তারপরে আপনি করবেন স্টাইল টিপস। আর ইজি যদি আমরা বলি, থ্রি ওয়ার ডেনিম জ্যাকেট। ঠিক আছে, এগুলো আপনার পোস্ট আইডিয়া হবে, স্টাইল টিপস। ঠিক আছে, এগুলো স্টাইল টিপস দিবেন। তখন প্রথম টিপসটা দিবেন কি, আউটফিট অফ দ্য ডে। দেন হলো স্টাইল টিপস। স্টাইল টিপস কি হতো, থ্রি ওয়ে, অর্থাৎ ডেনিম জ্যাকেট যে পরিধান করলে তিনটা ওয়ে দেখাবেন। এই জ্যাকেট পরিধান করার পর কিরকম হইতে পারে, এটা আপনার হইতে পারে যে কোনো কিছু, প্রবলেম নেই। তারপরে দেখেন ওয়েডনেসডে, প্রোডাক্ট স্পটলাইট ইউর টপ শিপ আইটেম। এখন এখন এই জায়গায় কি করবেন, আপনি কি করছেন, একটা ডেনিম জ্যাকেট নিয়ে কাজ করতেছেন, এই ডেনিম জ্যাকেটটাকে স্পটলাইট করবেন, মানে হাইলাইট করবেন যে আমি এই প্রোডাক্টটা আমার কাছে আছে। ঠিক আছে, এখানে আপনি এখনো সেল কথা বলবেন না, সেলের কথা এখনো বলা যাবে না।
জাস্ট আপনি এই প্রোডাক্টটাকে লঞ্চ করতেছেন, ঠিক আছে, সেলের কথা পরে আসবে, এগুলো মানুষকে আগে বুঝাইতে হবে। ইটস ইওর প্রোডাক্ট, ইটস ইওর বেনিফিট, এটা আপনার কি কি হবে সবকিছু আগে বুঝাতে হবে। ওকে। তারপরে ট্রুসডেতে আপনি করুন ফ্যাশন পুলস। এখানে একটা পুলস ক্রিয়েট করবেন, আসলে মানুষ কি চায়, সে স্নেকার্স চাইতেছে নাকি লোফার্স চাচ্ছে, লাইক এটা হলো আপনার। তারপর আপনি এখানে ডেনিম জ্যাকেটটা ইউজ করতে পারেন, এগুলো আপনাকে মানে কালের সাথে বিবর্ত কাজ করতে হবে। আপনি যখন উইন্টার সিজন উইন্টার নিয়ে কাজ করতে হবে, যখন সামার সামার নিয়ে কাজ করতে হবে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি উইন্টারে সামারের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সো এখানে কিন্তু আসলে খুব বেশি প্রফিটেবল হবেন না। এগুলো হলো উইনিং প্রোডাক্ট, প্রোডাক্ট রিসার্চের একটা ব্যাপার স্যাপার থাকে। প্রোডাক্ট রিসার্চটা কখন করবেন? আপনার যে কাল বেদে, অর্থাৎ যেটাকে আমরা উইন্টার এবং কি সামার বলি, যেখান থেকে আপনি নিয়ে কাজ করেন ওগুলা নিয়ে কাজ করবেন। দেন ফ্রাইডেতে ফ্লাশ ডিল ফ্রাইডে প্রোমো লিঙ্ক দিবেন। এখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, যে প্রোডাক্টটার প্রাইস দিচ্ছেন $50, ওকে। তো $50 আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন, এই প্রোডাক্টটাকে যদি আপনি নিয়ে কাজ করেন পুরো, যখন আপনার একটা গ্রুপে 1,000 থেকে 2,000 মেম্বার হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তাকে একটা প্রোমো ডিল করবেন। কিরকম? মনে করেন আজকে ফ্রাইডে ফ্লাশ ডে, ফ্লাশ ডিল ফর ফ্রাইডে, ঠিক আছে, আমি ফ্রাইডেতে একটা ফ্লাশ ডিল দিচ্ছি। কি, আমার প্রোডাক্ট এখন এই মুহূর্তে যদি কেউ পারচেজ করো, 10% ডিসকাউন্ট বা 5% ডিসকাউন্ট। এটা কি করবেন, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, আপনার ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। সেইখানে এই প্রোডাক্টটা নিয়ে একটু সুন্দর করে একটা স্পেশাল লিঙ্ক ক্রিয়েট করবেন, যে প্রোডাক্টটা যদি কেউ, বা এখানে একটা সুন্দর করে প্রোমো কোড দিবেন। ঠিক আছে, প্রোমো কোড দিবেন যে এই প্রোডাক্টটা, আমি যদি ল্যান্ডিং পেজ নাও ক্রিয়েট করেন, সরাসরি কাস্টমারকে একটা প্রোমো লিঙ্ক দিবেন, ফ্লাশ ডে, সরি, ফ্লাশ ডে ডিল ফ্রাইডে, ঠিক আছে, ঠিক আছে, ফ্লাশ ডিল ফ্রাইডে, এটা দিয়ে রাখলেন, একটা প্রোমো কোড দিয়ে দিলেন। যে কোনো একটা প্রোমো কোড ক্রিয়েট করে আপনি কাস্টমারদেরকে প্রোভাইড করলেন, যার প্রয়োজন সে একটা ডিলটা, যেহেতু একটা অফার দিছেন, 10%, 5%, 20%, এখন আপনার প্রফিট মার্জিন রেখেই করবেন এখানে। অবশ্যই এখানে তো আপনি লস দিয়ে করবেন না, এখানে আপনার প্রফিট মার্জিনটা রাখবেন। আর এখানে যখন আপনি এই ধরনের মার্কেটিংটা করে সাকসেস নিয়ে আসবেন, এখানে আপনার তো মার্কেটিং এ কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছে না। সো এখানে আপনি 10%, মানে প্রতি ফ্রাইডেতে একটা অফার রাখবেন, যে অফারটা 20% হইতে পারে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। এগুলো আপনাকে কিন্তু বিগ একটা সেল এনে দিবে। এগুলো একটু লং টার্মে, বা এগুলো শর্ট টার্মে হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। আপনি চিন্তা করবেন যে এগুলো লং টার্মে একটা একটা বিষয় দিয়ে থাকে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আপনি একটা গ্রুপ পারচেজ করা যায়, বিভিন্ন জায়গা থেকে আপনি নেওয়া যায়, এগুলো আপনি নিতে পারেন, এটা হলো ভিন্ন ব্যাপার সে। আচ্ছা, আমরা বলবো বিষয়গুলো। তারপর স্যাটারডেতে আপনি কাস্টমার রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়াল পোস্ট করবেন। ওই যে আপনার ফ্রাইডেতে যে প্রোডাক্ট গুলা পারচেজ হইলো বা কিনলো, অথবা প্রিভিয়াস ফ্রাইডেতে, এর আগের ফ্রাইডেতে যদি কেউ প্রোডাক্টটা পারচেজ করে, তারপর তার কাছ থেকে একটা রিভিউ কালেক্ট করবেন, যে প্রোডাক্ট সম্পর্কে তোমার একটা রিভিউ দাও। চেষ্টা করবেন তার সাথে ইমেইলে যোগাযোগ করার জন্য, তার সাথে ফোনে যোগাযোগ করার জন্য। বলো, ভাই তুমি তো এই প্রোডাক্টটা পারচেজ করছো, তোমার অনুভূতি এটা কি, করো তুমি ফোনে আমাকে একটা জাস্ট 2 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা ভিডিও ক্রিয়েট করে আমাকে পাঠিয়ে দাও। এগুলো আপনি চেষ্টা করতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার অনেক ওয়ে আছে, ঠিক আছে। আপনি জাস্ট মেল করেন না। 100-র মধ্যে 5টা যদি আপনার ফিডব্যাক আসে, আপনার কন্টেন্ট হলো। এগুলো বলে ইউজিসি। ইউজিসি কি? ইউজার জেনারেটেড কন্টেন্ট, কথা বুঝছেন? এটা হলো কাস্টমার যখন রিভিউ দিবে, এগুলো ট্রাস্টেবল রিভিউ, সে দেখবেন প্রোডাক্টটা নিয়ে সুন্দর করে, তাকে তারও ভালো লাগবে। তাকে বলবেন যে তুমি আমাকে কি করো, একটা প্রোডাক্ট, তুমি যে প্রোডাক্ট পারচেজ করছো, তুমি যে পরিধান করছো, অথবা এই সময় আপনি একটা আমাকে ভিডিও 10-20 সেকেন্ডের একটা ভিডিও তুমি প্রোভাইড করো। জাস্ট আপনি তাকে অ্যাপ্রোচ করলেন। ইন ফিউচার হয়তো বা দিতে পারে, এখানে 100 জন কি ফেরত দিবে না, হয়তো বা কোনো ক্ষেত্রে। আর যদি আপনি ওয়েবসাইটে কোনো অপশন রাখেন, আপনার ওয়েবসাইটে ভিডিও রিভিউ কিংবা ইমেজ রিভিউ, সেখানেও সে দিতে পারে। আপনি তাকে জাস্ট তার কাছে খুঁজবেন। এগুলো 100 জনের মধ্যে 5-10 জন আপনাকে ফেরত দিবে, সবাই দিবে না। সময় নাই, অথবা এগুলা করার মতো মুড নাই, এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। তো এই জন্য আপনি মেল করতে হবে, মেল করে রাখেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে ইউজিসি কন্টেন্ট গুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, তারপরে সানডেতে কি করবেন? আস্ক মি এনিথিং, AMA। এটা হলো আস্ক মি এনিথিং ফর স্টাইল QA, ঠিক আছে, কোয়েশ্চেন এন্ড আনসার। এগুলো রাখবেন, মানে বিভিন্ন ধরনের কোন মানুষকে জিজ্ঞাসা করবেন, মানে AMA, আস্ক মি এনিথিং, মানে আপনাকে কিছু কে জিজ্ঞেস করতে চাচ্ছে কিনা। ফর স্টাইল এন্ড কিউ অ্যান্ড আনসার, মানে কোয়েশ্চেন এন্ড আনসার, আপনার স্টাইল সম্পর্কে কোয়েশ্চেন এবং আনসার
ব্যবস্থা করবেন। ঠিক আছে, বিভিন্ন কোশ্চেন দিবেন, আনসার করবেন। এইগুলা হলো আসলে কন্টেন্ট আইডিয়া। কথা বলছেন, আপনার যে কন্টেন্ট দিবেন, কি কন্টেন্ট দিবেন খুঁজে পান না। জাস্ট এক জায়গায় আমরা কি করি, ইচ্ছে মতো প্রোডাক্টের পোস্ট করা শুরু করি। প্রোডাক্ট তো আমাদের কাছে আছে, ইমেজ আছে, সবকিছু আছে, আমরা কি করি, প্রোডাক্টের পোস্ট করা শুরু করি। ভাই এগুলো আসলে আপনি গ্রো করতে পারবেন না। কাস্টমারদেরকে যদি আপনি ভ্যালু প্রোভাইড না করেন, কাস্টমারকে 100% ভ্যালু দিতে হবে। ওকে, যখন কাস্টমারকে ভ্যালু দিবেন, অডিয়েন্সকে আপনি যখন ভ্যালু দিবেন, তখন সোশ্যাল মিডিয়া আপনাকে এমনিতেই সাজেস্ট করবে বিভিন্ন জায়গায়। কথা বলছেন, মানে কাস্টমারকে যদি, মানে তাদের অডিয়েন্সকে যদি আপনি ধরে রাখতে পারেন, কাস্টমার যদি এখানে আইসা আপনার কাছে ভালো লাগে, দেখবেন যে এখান থেকে তখন সোশ্যাল মিডিয়া আপনাকে বলবে ইজ এ গুড ম্যান। ওকে, তারপরে আপনি কাস্টমার নেওয়ার জন্য ফেসবুকে অ্যাডস দিতে পারেন। আমরা তো ভাই সবসময় ফেসবুকে অ্যাডস দেই কি, প্রোডাক্ট নিয়ে মনে হয়, মানে রিলস ক্রিয়েট করি, কেউ আবার শর্ট ভিডিও করি, তারপরে আবার কেউ আবার রিলস ক্রিয়েট করি, আবার অনেকেই কি করি, আহ প্রোডাক্টের ইমেজ ক্রিয়েট করে বিজ্ঞাপন দেওয়া শুরু করি। ঠিক আছে, আমরা দেবো, এদিকে তো আমাদের আছেই। বাট আমরা এই টার্গেটটা করব কাকে, মানে করেন আমাদের গ্রুপে মেম্বার যোগ হবে। কারণ কি, এই গ্রুপে মেম্বার যদি যোগ করতে পারি, এই মেম্বার আমার সারা জীবনের কাস্টমার। এই মেম্বারটা আমার সারা জীবনের কাস্টমার। কারণ সে এমনিতেই তো আসলে আপনি তাকে ভ্যালু দিলে সেই গ্রুপ থেকে ছেড়ে যাবে না। আপনি তাকে যখন ভ্যালু দিবেন, তখন সেই গ্রুপ থেকে ছেড়ে যাবে না। আপনি যদি তার কাছে একটা ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন, সে কন্টিনিউ আপনার কাছ থেকে পারচেজ করবে। কথা বলছেন, আপনি যদি তাকে ট্রাস্ট বিল্ড আপ করতে পারেন, কারণ এটা ট্রাস্টের একটা খুব জায়গা। কারণ আপনার একটা গ্রুপ আছে, তার একটা অভিযোগ করার জায়গা আছে, যদি প্রোডাক্টটা না পায়, কিংবা প্রোডাক্টটা খুঁজে পাচ্ছে না, কিংবা প্রোডাক্টের সাইজে প্রবলেম, কিংবা ডিফল্ট এই সেই, তখন একটা তার একটা জায়গা আছে কমপ্লেইন করার। সে টাস্ক বিল্ড আপ হবে। ওকে, আপনি ওই গ্রুপে কিভাবে প্রমোট করবেন, আপনি দেখেন অডিয়েন্স কাকে টার্গেটিং করবেন, এখানে লোকেশন আপনি হোল ইউএসএ দিয়ে রাখবেন। নট অনলি নিউ ইয়র্ক, নট অনলি টেক্সাস, নট অনলি আটলান্টা, নো। আপনি কি করবেন, ফুল ইউএসএ টা দিবেন। ঠিক আছে, এইজ রাখবেন 18 থেকে 35। কেন বললাম, ফ্যাশন রিলেটেড যেহেতু আপনি কাজ করতেছেন, এর বয়সের পরবর্তীতে মানুষ আর আসলে ফ্যাশনের দিকে তাকায় না। হয়তো বা 18 থেকে 35 এই বয়সের মানুষগুলো আসলে চিন্তা করে যে না ঠিক আছে, আমরা বিভিন্ন, এরপর আর ফ্যাশন দিকে তাকায় না, তাদের একটা বয়সের শেষ হয়ে যায়। দেখা গেছে যে আপনার, মানে এগুলো মানুষের সাথে কাজ করতে হবে, বুঝতে হবে। ওকে, দেন আপনার জেন্ডার কি থাকবে। যেহেতু আপনি ছেলেদের পোশাক বিক্রি করতেছেন, অবশ্যই মেল রাখবেন। এখানে যদি উইমেনকে আপনি টার্গেট করেন, তাইলে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হবে না, আপনার প্রোডাক্ট গুলা সেল হবে না। সো আপনাকে অবশ্যই কি করতে হবে, মেল সাপোর্ট করে, মানে জেন্ডার মেল সিলেক্ট করে দিবেন। তারপরে ইন্টারেস্ট, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারেস্টটা কি, এখানে ফার্স্ট ইন্টারেস্ট হবে আপনার মেন্স ফ্যাশন, তারপর স্ট্রিট ওয়্যার, অনলাইন শপিং, আসুস, জারা, এইচএম, ইভেন কি আপনি অ্যামাজন, আলি এক্সপ্রেস, তারপরে বড় বড় ব্র্যান্ড নিয়ে যারা ইন্টারেস্টেড আছে, এই সকল ব্যক্তিকে আপনি টার্গেট করবেন। তাদের সামনে এই বিজ্ঞাপনটা যাবে, ফেসবুক তাদের কাছে প্রোভাইড করবে। আপনার গ্রুপে যদি ভালো কন্টেন্ট থাকে, তারা আপনার কাছ থেকে পারচেজ করবে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, দেন নিজের প্রোডাক্ট চালাকভাবে প্রমোট করতে হবে এখানে। ঠিক আছে, কিভাবে করবেন দেখেন, গ্রুপে সরাসরি বিক্রি না করে স্টাইল গাইডের মাধ্যমে প্রোডাক্ট লিংক যুক্ত করুন। কথা বলছেন, এখানে আপনি যদি গ্রুপে যদি আইসা শুধু আপনি মনে করেন এটা একদম ওই যে নর্মালি আমরা যেটা বলে থাকি, হকার, বিভিন্ন জায়গায় সেল করে, আইসে বলে ভাই কিনবানি কিনবানি, তো এটা আপনি এখানে বলা যাবে না ভাই। স্মার্ট ওয়েতে, ঠিক আছে, স্মার্ট ওয়েতে আপনি এখানে কি করবেন, প্রোডাক্ট সেল করবেন। এখানে এসে তাকে তো বলার সুযোগ নাই ভাই যে এটা কিনবা নাকি, ভাই এ কিনবে, তার প্রয়োজন হলে ভাই এখান থেকে এমনিতেই পারচেজ করবে। ঠিক আছে, আপনি যখন এই প্রোডাক্ট গুলাকে মানে স্টাইলিশ ভাবে উপস্থাপন করবেন, এতে আপনি ব্যবহার করে ভ্যালু পাবে, এবং অর্গানিক ভাবে আপনার সেল জেনারেট হবে। ঠিক আছে, এখানে আপনি স্ট্রিটের মতো, আপনি স্ট্রিট বেগারের মতো আপনি, বা স্ট্রিট হকারের মতো আপনি কাজ করতে পারবেন না, সরি, স্ট্রিট হকারের মতো আপনি এখানে কাজ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো এখানে স্মার্ট ওয়েতে আপনি কাজ করতে হবে। ফেসবুক যেহেতু নিজেই পেড মার্কেটিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম, এটি একটি ফেসবুক, মানে আপনি যখন বিজ্ঞাপনে যাবেন, এটা একটা পেড মার্কেটিং প্ল্যাটফর্ম। ফেসবুকের সাথে চালাকি না করে কোনোভাবেই আপনি যদি লং টার্মে বিজনেস করতে পারবেন না।
ঠিক আছে? যদি আপনি আপনি যদি মনে করেন, আমি যা বলতে চাচ্ছি, যদি আপনি এখানে মার্কেটিংটা করেন, তাইলে আপনাকে একটু চালাকির অবস্থান করতে হবে। কারণ আপনার গ্রুপে যখন দেখবে যে কন্টিনিউ লিঙ্ক শেয়ার হচ্ছে, বাই সেল হচ্ছে, তখন ফেসবুক আপনাকে রিচ ডাউন করে দিবে। এগুলো তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুঁজে বের করে ফেলবে। তাদের যে সেট আপ আছে, এগুলো আপনাকে, তার গ্রুপটা আপনার সামনে নিয়ে আসবে। তখন আপনাকে ব্যান করবে না। আপনাকে তারা ব্যান করবে না, কারণ আপনার রুলস আছে, দিতে পারবেন, বাট আপনাকে রিচ করাবে না মানুষের নিকট। আপনার যদি রিচ না হয় ভাই, তাহলে তো আর মানে আসলে একই কথা, তাই না? আপনার রিচ করতে হবে, এঙ্গেজমেন্ট হইতে হবে, তারপরে না আপনার সেল আসবে। কথা বলছেন? তো এই জন্য মানে ফেসবুকের সাথে আপনাকে চালাকি করতে হবে, ফেসবুককে বুঝতে দেওয়া যাবে না। মানে তারা তো আসলে আপনাকে ম্যানুয়ালি চেক করবে না, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখবে। যখন তাদের কাছে আপনার কন্টেন্ট যাবে, এগুলো তাদের কাছে একটা সিগন্যাল চলে যাবে, এটা এই ধরনের গ্রুপ, এটা এই ধরনের গ্রুপ। ওকে। সো কৌশলী মার্কেটিং করতে হবে, বিকল্প নেই ভাই। দেন ফেসবুক গ্রুপ অটোমেশন ব্যবহার করতে হবে। ঠিক আছে? ফেসবুক গ্রুপে কিছু অটোমেশন ব্যবহার করতে হবে। কিরকম? গ্রুপে জয়েন করার সময় তিনটা প্রশ্ন দিতে পারেন। মানুষ যখন গ্রুপে জয়েন করবে আপনার, তখন তাদেরকে আপনি তিনটা প্রশ্ন ছুড়ে দিবেন। একটা হলো, হোয়ার ইউ ফ্রম। কথা বলছেন? হোয়ার ইউ ফ্রম, তুমি কোথাকার? সে লিখবে নিউ ইয়র্কের, সে লিখবে টেক্সাসের, অথবা সে ফুল ইউএসও লিখতে পারে। যদি আপনি কান্ট্রি দেন, হুইচ কান্ট্রি দিতে পারেন, অথবা তাকে আপনি তার স্ট্রিট দিতে পারেন। যেটাই আপনি দেন না কেন, তাকে আপনি এটা বলবেন, হোয়ার ইউ ফ্রম। দেন সে এখানে লিখবে ইউএস, কানাডা, অথবা বাংলাদেশ, অথবা ইন্ডিয়া, যাই বলুক না কেন। অর্থাৎ আপনার তো টার্গেট থাকবে ইউএসএ পার্সন, ম্যাক্সিমাম দেখবেন ইউএস থেকে আসছে। ওকে। দেন হোয়াট ইউর ফেভারিট স্টাইল। তাকে একটা স্টাইল মানে প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার স্টাইল কোনগুলো। এগুলো কি অডিয়েন্স যারা জয়েন করতেছে, স্টাইল সম্পর্কে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন, যদি প্রশ্নগুলো সে আনসার করে। কেন পাবেন? এইটা যখন সে, আপনি বুঝতে পারবেন আমার অডিয়েন্স তো এই স্টাইলটা পছন্দ করতেছে, তখন আপনি এই ধরনের প্রোডাক্ট আপনার স্টোরে নিলেন, মার্কেটিং করলেন। কারণ এই জিনিসগুলো হলে কি, আপনি কিন্তু আগেই বুঝতে পারতেছেন, আগে আপনার অডিয়েন্সের মনোভাবটা বুঝতে পারতেছেন, সে ইউএস এর ব্যক্তি, সে এই স্টাইলটা পছন্দ করে। তার মানে কি, আপনি কিন্তু এখন অডিয়েন্সের একদম মানে মূল তথ্যটাই খুঁজে বের করে নিয়ে আসছেন। আমি যে স্টাইলটা পছন্দ করব, আমার সামনে যদি এই প্রোডাক্টটা আমার সামনে আসে, আমি পারচেজ করার জন্য আমি ইন্টারেস্টেড হইতে পারি, যদি প্রোডাক্ট সম্পর্কে আমার ট্রাস্ট হয়, যে না, প্রোডাক্টটা আমার প্রয়োজন। যদি আমার এটা মানে এই স্টাইলের সাথে আমি পরিচিত না, বা এই স্টাইল আমি পছন্দ করি না, সো আমি যতই ভাই আমার সামনে আসুক না কেন, আমি এটাকে অ্যাভয়েড করবো। এটা আপনার দিকে নিজে থেকে চিন্তা করবেন, তাইলেই হবে। ঠিক আছে? দেন ওয়ান্ট এক্সক্লুসিভ ডিলস। ওয়ান্ট এক্সক্লুসিভ ডিল, ড্রপ ইউর মেইল। তুমি যদি এখানে কোনো ডিল চাও, এক্সক্লুসিভ কোনো অফার চাও, তাহলে তোমার মেলটা সাবমিট করো। সে যদি মেলটা সাবমিট করে, এখানে সবাই মেল সাবমিট করবে আমি বলছি না ভাই, করতে হবে। যদি ম্যান্ডেটরি দেয় তাহলে তো করতেই হবে, আর ম্যান্ডেটরি দেওয়া যাবে না, ম্যান্ডেটরি দিলে সে অ্যাভয়েড করবে। যদি আপনার এখান থেকে মনে করেন 100 মেম্বার আসছে আজকে, এই 100 মেম্বার থেকে 10 জন মেম্বার আপনাকে মেল দেয়, আপনি এই মেইল গুলোকে কালেক্ট করে ফিউচারে তাদের ইমেল মার্কেটিং করতে পারবেন। আপনার নতুন কোনো প্রোডাক্ট আসছে, প্রোডাক্ট সম্পর্কে তার কাছে একটা মেইল সেন্ড করতে পারবেন। যখন আপনার গ্রুপের নাম থাকবে, আপনার স্টোরের নাম থাকবে, তার কাছে একটা মেইলও যাবে। সে আপনার প্রতি একটা ট্রাস্ট ক্রিয়েট হবে, যে না ঠিক আছে, এটা আমাকে সব দিকে। ভাই মার্কেটিং একদিকে হয় না, আপনাকে মাথায় রাখতে হবে চারোদিকে। অর্থাৎ কাস্টমার যেখানেই যাক না কেন, আপনাকে যখন খুঁজে পাবে, তার একটা মাথায় ঢুকে যাবে যে আমি এইটাকে তো আমি চিনি, এটার সাথে আমি সংযুক্ত। যখন আপনি তার পছন্দের প্রোডাক্ট আপনি উঠাবেন, সে পারচেজ করবে না? অবশ্যই পারচেজ করবে। ওকে। দেন ইনফ্লুয়েন্সার ইউজিসি মার্কেটিং। ঠিক আছে? ইনফ্লুয়েন্সার ইউজিসি মার্কেটিং। তো এখন দেখেন, এখানে কিছু বিষয় দিয়ে আছে। ঠিক আছে? আপনি ফাইবারে যেতে পারেন, আপনি আপওয়ার্কে যেতে পারেন, আপনি কোলাবস্টে যেতে পারেন। যদি আপনি ইনফ্লুয়েন্সারে চান, এখানে একটু পেইডের ব্যাপার স্যাপার থাকে। কথা বলছেন? আপনি যদি ফাইবার, আপওয়ার্ক, কোলাবরেজ থেকে ইউএসএল লোকাল ছেলে যারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, তাদের দিয়ে ভিডিও বানাতে পারেন। এখন ভাই আমরা তো ভাই ড্রপ শিপিং করি ভাই, এত বড় না ইনভেস্টমেন্ট নাই। হ্যাঁ, এটা আপনি যদি চান, মনে করেন যে না আমার দ্বারা সম্ভব না, আপনি ইন ফিউচারে করতে পারেন, বাট এটা একটু প্রাইসিং এর ব্যাপার স্যাপার হয়। কারণ আপনি ফাইবার এগুলা পাবেন, আপওয়ার্কে পাবেন, কোলাবৃষ্টি পাবেন, সব জায়গায় আছে। ঠিক আছে? মানে আমি জাস্ট আপনাদেরকে একটা সোর্স দিয়ে দিলাম, যদি আপনার ইনফ্লুয়েন্সার প্রয়োজন হয়, আপনি টিকটকে যাবেন, আপনি ফাইবারে যাবেন, আপনি আপওয়ার্কে যাবেন, কোলাবৃষ্টি যাবেন, সকল জায়গায় ইনফ্লুয়েন্সাররা অপেক্ষা করতেছে আপনি, আপনার প্রোডাক্টটা তাদেরকে দিলে তারা মার্কেটিং করবে।
ঠিক আছে, এখানে একটা পেডের ব্যাপার স্যাপার থেকে, তারা তো এমনিতে করবে না। তারা একটা ভিডিও ক্রিয়েট করবে, আপনাকে আপনার একটা কমিশন বেসিস কাজ করতে পারে। অথবা তাকে আপনি বলতে পারেন তোমার এই ভিডিও তো বানায় দিলাম, তাহলে তাকে একটা পে করে দিলেন। এটা আপনার ইয়ার উপরে নির্ভর করবে, যখন আপনার মার্কেটিং সেল জেনারেট হবে তার উপর। ঠিক আছে, এই ধরনের ভিডিও করলে কি হয়, মানে কাস্টমারদের ট্রাস্ট বাড়ে। কথা বলছেন, কাস্টমার ট্রাস্ট এই জন্যই বাড়ে, ওই ইনফ্লুয়েন্সাররা মোটামুটি অনেকের কাছে পরিচিত। যখন তারা এটা নিয়ে বিভিন্ন ভাবে মার্কেটিং করে, তখন মানুষের একটা ট্রাস্ট বিল্ড আপ হয়। এইগুলোই বলে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে। তারপরে এঙ্গেজিং পোস্ট আইডিয়া, কিভাবে এঙ্গেজমেন্ট হবে। ঠিক আছে, আপনার আপনার গ্রুপে মানুষ কিভাবে এঙ্গেজমেন্ট পাবে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট করাইতে হবে মানুষকে। মানুষকে যখন আপনি ভ্যালু দিবেন, এমনিতে এঙ্গেজমেন্ট বাড়বে। তার উপরে কি কি পোস্ট দিতে পারেন, শো ইউর শো আস ইউর বেস্ট উইকেন্ড আউটফিট। কথা বলছেন, এটা সুন্দর করে একটা, এটা হলো একটা, হুইচ কালার লুক বেটার ম্যান, ব্ল্যাক অর নেভি। কথা বুঝছেন, হুইচ কালার লুকস বেটার দেন বেটার ফর ম্যান, ব্ল্যাক অর নেভি, কোন কালার সে পছন্দ করে। দেন ড্রপ ইউর ফায়ার ইমোজি ইফ ইউ লাভ স্ট্রিট ওয়্যার। যদি তুমি স্ট্রিট ওয়্যার প্রোডাক্ট গুলো পছন্দ করো, সেক্ষেত্রে তুমি লাভ ইমোজি দাও কমেন্টে। এগুলো জাস্ট মানুষকে অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, তারপরে স্টাইল ব্যাটল, হুডি অ্যান্ড বম্বার্স, বাট নাও, মানে এখন মানে স্টাইল ব্যাটল স্টাইল কোনটা, হুডি না বম্বার। এটা আপনি জাস্ট একটা প্রশ্ন করে দিলেন, তাকে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন, পুল ক্রিয়েট করতে পারেন। এগুলো হলো মনে করেন এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবে। কারণ সে যখন হুডি পছন্দ করবে, সে এসে হুডিতে বুট দিবে। সে যদি বোম্বার পছন্দ করে, সেখানে বোম্বারে বুট দিবে। তার মানে কি, সে এঙ্গেজমেন্ট হইলো। মানুষ যখন আপনার গ্রুপের পোস্টে এঙ্গেজমেন্ট হবে, ফেসবুক অটোমেটিক এটাকে আপনার সাজেস্টে নিয়ে যাবে। যখন ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে, আপনার গ্রুপ মেম্বারের অভাব হবে না। কথা বলছেন, আপনার তো ভাই গ্রুপ মেম্বার প্রয়োজন। মেম্বারদের ওই যে প্রশ্নগুলো নিবেন, উত্তর নিবেন, ওইখান থেকে তারপরে মার্কেটিং করবেন বুঝে শুনে। এগুলা মানে লং টার্মে আপনাকে প্রফিট দিবে, যদি আপনি এগুলো গুছায় কাজ করতে পারেন। ওকে। তারপরে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন চালাইতে পারেন। গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন কিরকম হইতে পারে, লাইক ফ্রি হুডি, হুডি গিভ অ্যাওয়ে, একটা ফ্রি, মনে করেন জয়েন দ্য গ্রুপ, ইনভাইট থ্রি ফ্রেন্ডস, দ্য কমেন্ট, কমেন্ট ডান, এন্টার দ্য উইনার অ্যানাউন্স ফর দ্য ফ্রাইডে। এখন আপনি একটা হুডি, লাইক আপনি কি করবেন, আপনি একটা হুডি গিভ অ্যাওয়ে দিবেন। বলবেন যে তুমি যদি আমার গ্রুপে তিনজন মেম্বারকে তোমার ফ্রেন্ডের মধ্যে তিনজন মেম্বারকে ইনভাইট করো, আর কমেন্টে লেখো ডান, তাহলে আমি কি করব, একটা আগামী ফ্রাইডেতে একজন উইনার সিলেকশন করব। উইনারকে ওই যে লটারির মাধ্যমে আপনি একজন উইনারকে দিবেন। কাজ করবে 1,000 জন। মনে করেন 1,000 জনে আপনি 3,000, তিনজন করে ফ্রেন্ড তাদের ইনভাইট করলো। ইনভাইট করলে কি হয়, দেখা গেছে আপনি 3,000 যদি কেউ ইনভাইট করে, তাইলে হয়তো বা এখানে 1,500 মেম্বার আপনার যুক্ত হয়ে গেল। আপনি কি করলেন, 1,500 মেম্বার কিন্তু খুবই ভ্যালু, এরা হলো ভ্যালুয়েবল কাস্টমার। এখন আপনি একটা হুডি তাকে গিফট করে দিতে পারেন, সবাইকে না, একজনকে দিবেন। এটা অ্যানাউন্স করবেন আগামী ফ্রাইডেতে, এরকম রাখবেন। অথবা একটা ডেট দিয়ে রাখবেন, আগামী 15 দিন পরে অ্যানাউন্স করব। এই 3 দিনের 15 দিনের মধ্যে তুমি কি করতে পারো, তোমার ফ্রেন্ড লিস্ট থেকে তিনজনকে ইনভাইট জানাও, তাহলে তারা আমার গ্রুপে জয়েন হবে। জয়েন হওয়ার পর তুমি ডান লেখো জাস্ট। তারপরে এদের মধ্যে থেকে আপনি একটা লটারির ব্যবস্থা করবেন, সুন্দর করে লটারির ব্যবস্থা, এটা প্রতি মাসে একটা রাখতে পারেন। আপনার মেম্বার বাড়ানোর এগুলো হলো প্রক্রিয়া। তাহলে কি হবে, তাকে একটা হুডি গিফট করে দিলেন। কিভাবে গিফট করবেন, তার যে ঠিকানা আছে, ঠিকানাটা নিয়ে তাকে তার ঠিকানায় একটা অর্ডার করে দিলেন আপনার সিজে থেকে। তার কাছে প্রোডাক্টটা চলে গেল, একটা গিফট আকারে চলে গেল। ইটস এ গুড আইডিয়া। ওকে। এখানে আপনার এতে অর্গানিক গ্রোথ আসবে এবং এঙ্গেজমেন্টটা বাড়বে। ঠিক আছে, মাথায় রাখবেন এই জিনিসগুলো। কাস্টমার রিটেনশন। রিটেনশন মানে কি, রিপিট বায়ার। ঠিক আছে, আপনাকে যারা আপনার ব্র্যান্ডকে গ্রো করাবে, ঠিক আছে, রিপিট বায়ার হলে খুব ভালো, লয়ালটি পয়েন্টস রাখতে পারেন। তারপর কাস্টমার বার্থডে স্পেশাল ডিসকাউন্ট এগুলো রাখতে পারেন। ইনস্টাগ্রাম ফেসবুকে ফলোয়ারদের জন্য এক্সক্লুসিভ ডিল করতে পারেন। এগুলো অনেক ওয়ে আছে। ঠিক আছে, এইভাবে আপনি একটা গ্রুপকে গ্রুপ অনুযায়ী মাসে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রয়োজনে কোন প্রোডাক্ট রিসার্চ, স্টোর সেটআপ, মার্কেটিং সাহায্যের জন্য কমেন্ট করবেন। ওকে, এবং কি মেসেজও করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনি কোন নিশ সম্পর্কে জানতে চাচ্ছেন, অবশ্যই জানাতে বলবেন না। আর ডেসক্রিপশন বক্সে আমার মেইল থাকবে।
এই মেইলে আপনার প্রশ্নটি করতে পারেন। যদি মনে করি প্রাসঙ্গিক, তা জানা উচিত, আমি নেক্সট ভিডিওতে আপনার প্রশ্নকে কেন্দ্র করে আরো একটা ভিডিও ক্রিয়েট করব। নট অনলি আপনার যাদের যত ধরনের প্রশ্ন আছে একদম গুছিয়ে আমাকে প্রশ্নটা মেইলে পাঠিয়ে দেন, আমি চেষ্টা করব ওই প্রশ্ন থেকে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। অবশ্যই আমাদের ড্রপ শিপিং, তারপরে মার্কেটিং, এই ধরনের রিলেটেড হইতে হবে, আউট অফ টপিকে না। যদি আমি প্রাসঙ্গিক মনে করি যে না ঠিক আছে এই প্রশ্নটা আমার নেওয়া যায়, মানুষ জানতে পারবে, সবার প্রয়োজন, তাহলে আপনি ওইরকম প্রশ্ন করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব একদম ওয়ান বাই ওয়ান আজকের ভিডিওর মতো এক্সপ্লেন করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি এপিসোডে আপনাদের কোনো একটা বাছাই করা প্রশ্নের উত্তর নিয়ে। আসসালামু আলাইকুম।